আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বিফ বিরিয়ানি। আজকে আমি আপনাদেরকে এমন এক প্রসেসে বিফ বিরিয়ানি রান্না করে দেখাবো যে আপনারা খুবই অল্প সময়ে এবং কোনো রকম ভেজাল ছাড়া এই বিফ বিরিয়ানিটা তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি বিফ বিরিয়ানি রান্না করার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আর প্রেসার কুকারে বিরিয়ানি রান্না করলে আমার কাছে স্বাদটা একটু বেশিই লাগে। এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল 1 কাপ, দিয়ে দিচ্ছি দারচিনি 4টি টুকরা, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 8টি। আর এই সাদা এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে এর ভেতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিচ্ছি লং 8টি, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ 15টি, সাদা গোলমরিচ 15টি, তেজপাতা 3টি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1.5 কাপ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ প্রায় 7 থেকে 8টি। আর এই কাঁচামরিচগুলোকে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা নির্ধারণ করতে পারেন। তো আমি বিরিয়ানিতে কোনো প্রকার মরিচের গুঁড়া ব্যবহার করব না, তাই এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এখন আমি দিয়ে দিব জিরা বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা 1/4 কাপ। আর এই মশলাটা ব্যবহার করার কারণে বিরিয়ানির মধ্যে খুবই সুন্দর একটা সেন্ট আসে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লেবুর রস। আর এখানে আমি একটি লেবুকে 4 ভাগের 1 ভাগ করে লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে দিয়ে দিচ্ছি গরুর গোশ 1 কেজি। এখন আমি এই গোশগুলোকে এই মশলাগুলোর সাথে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নেব। গোশগুলোকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় এভাবে একটা চামচ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এই গোশগুলো ম্যারিনেট করার পর প্রায় 2 ঘন্টার মতো সময় রেখে দিব। প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে। এখন আমি টক দই ও বাদামের একটা মিক্সচার তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি চীনাবাদাম 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি কাজু বাদাম 4 থেকে 5টি, কাঠবাদাম 4 থেকে 5টি, দিয়ে দিচ্ছি জয়ত্রী এরকম বড় সাইজের একটি, দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং মিক্সচারটা কত সুন্দর মিক্স হয়ে গেছে। ফিরে এলাম প্রায় 2 ঘন্টা পর। এই সময় আমি প্রেসার কুকারটাকে চুলার উপর বসিয়ে দিব এবং চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম হাই করে রাখবো এবং এই গোশগুলোকে অনবরত কষিয়ে রান্না করব। আমি এইভাবে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় এই গোশগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে রান্না করেছি। এখন আমি দিয়ে দিব পানি। আর আমি এই প্রেসার কুকারের যে গোশগুলো রয়েছে তার বরাবর পানি দিয়ে দিচ্ছি। তারপর গোশগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর ওয়েট করব সিটি হওয়া পর্যন্ত। আমি এইভাবে প্রায় 3 থেকে 4টি সিটি দিয়ে নেব। আর 4টি সিটি দেওয়ার পরেই কিন্তু আমার এই গোশগুলো প্রায় 95% মতো কুক হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রেসার কুকারের কিন্তু এখনো অনেকটা ঝোল রয়েছে। এখন আমি দিয়ে দিব টক দই প্রায় 1/4 কাপ। তারপর ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পোলার চাল 1 কেজি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা বাদাম আর টক দইয়ের মিশ্রণটা।
তারপর আমি এই সব মৌসুমকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিশমিশ। আর এই সময় যদি লবণটার প্রয়োজন হয় অবশ্যই লবণটা দিয়ে দিবেন। তারপর আমি এই সব মৌসুমকে একটু ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিব। প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ওয়েট করব অন্ততপক্ষে একটা সিটি আসা পর্যন্ত। আর এই সময় কিন্তু চুলার আঁচ হাই করে রাখা যাবে না, আমি এই সময় চুলার আঁচ মিডিয়াম করে রাখছি। আর এই সময় চুলার আঁচ হাই করে রাখলে বিরিয়ানিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই মিডিয়াম আঁচে এই বিরিয়ানিটাকে রান্না করে নিব। আমার প্রেসার কুকারে প্রায় একটা সিটি চলে এসেছে। এখন আমি সাথে সাথে আপনাদেরকে প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখাচ্ছি। এ সময় আপনারা দেখতে পাচ্ছেন যে বিরিয়ানিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর বিরিয়ানির গোল চাল কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বিরিয়ানিটা বাড়িয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আপনারা কিন্তু এইভাবে খুবই ঝটপটে অল্প সময়ে বিরিয়ানিটা তৈরি করে ফেলতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।